কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর ছাড়িতে। কথা বলুন ঠিক না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলুন ঠিক না? এই আওয়াজ করে বলুন ঠিক না? যারা আজকে যুবক ভাইয়েরা রাস্তার মধ্যে ঘুরছো, যাদের কবরে যাওয়ার প্রয়োজন নাই তোমরা হাঁটো, আর যারা কবরের মধ্যে যাওয়ার প্রয়োজন তোমরা মাহফিলের ভিতরে চলে আসো। কারণ কবর এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে কেউ আপন হবে না। চতুর্পাশ থেকে মাটি এমন চাপা দেবে, ডান পাশের মাটি চাপ দেবে, বাম পাশের মাটি চাপ দেবে, এই পাশের হাড্ডি ওই পাশে চলে যাবে, এই পাশের হাড্ডি ওই পাশে চলে যাবে। চিৎকার করে কান্নাকাটি করবা, কেউ শুনবে না, কেউ শুনবে না। ফেরেশতারা তোমাকে মারবে, লোহা গরম, এমন গরম লোহা নিয়ে তোমাকে মারবে। যেই লোহা, যে আগুন দিয়ে লোহা গরম করা হয়েছে, আমার নবী বলেছেন এমন গরম আগুন থেকে গরম করা হয়েছে লোহাগুলো, যে আগুন পৃথিবীতে 70 বার দৌত করার পরে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠিয়েছেন। তো দুনিয়ার জমিনের যে আগুন, সেই আগুন আমরা সহ্য করতে পারি না। কবরের মধ্যে এমন আগুন আমরা কিভাবে সহ্য করব? সহ্য করার কোনো ক্ষমতা? যদি কোনো যুবকের সহ্য করার ক্ষমতা থাকে, দুনিয়ার আগুনটা শরীরের মধ্যে লাগাও, লাগিয়ে শরীরটাকে একটু দেখো, শরীরের মধ্যে দুনিয়ার আগুন তোমার লাগলে কেমন লাগে। আর কিয়ামতের ময়দানে, কবরের ময়দান, কবরের মধ্যে যখন তোমাকে আগুন দেবে, যে আগুনের লাঠি দিয়ে পিটাবে, রড দিয়ে পিটাবে, এটা এখান থেকে 70 গুণ বেশি তাপ। এমন তাপ দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে? এজন্য যুবক, আজকে তুমি চতুর্পাশে দৌড়াদৌড়ি করছো, কিয়ামতের ময়দানে তুমি আটকে যাইবা। আজ তুমি বলছো মুসলমান, কিন্তু মুসলমানের ধারে কাছে তুমি নাই। আজ তুমি বলো ফিলিস্তিনের মুসলমানকে মারছে, কিন্তু তোমাকে যদি বলা হয় মাহফিলের মধ্যে এসে কোরআনের বয়ান শুনে ইমানটাকে শক্ত করো, তুমি যুবক, তোমার সময় হয় না, তোমার মোবাইল ছেড়ে আসতে পারো না, ফেসবুক ছেড়ে আসতে পারো না, তুমি তোমার হোয়াটসঅ্যাপ ছেড়ে আসতে পারো না, তুমি তোমার জিএফ ছেড়ে আসতে পারো না, তুমি তোমার পার্সোনাল অনেকগুলো কুকর্ম ছেড়ে তুমি আসতে পারো না, বন্ধু বান্ধবের আড্ডা ছেড়ে তুমি আসতে পারো না। মনে রাখবা, কিয়ামতের ময়দানে যখন তুমি ধরা খাইবা, ওই সময় আমার আল্লাহর কাছে কি জবাব দিবা? আমার আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই আওয়াজ করুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি যখন ধরবো, শক্তভাবে ধরবো, আমি যখন ধরবো, দুনিয়ার কেউ তোমাকে ছাড়তে পারবে না। আল্লাহ পাক বলেন, তুমি যেখানে থাকো না কেন, মালাকুল মউত তোমার কাছে চলে যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ বলেন, তুমি যেখানে থাকো না কেন, মালাকুল মউত তোমাকে গিয়ে নিয়ে চলে আসবে। তোমার মতো কত যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যায়, তোমার মতো কত যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে তার মাথা পর্যন্ত বোঝা যায় না, বডি স্ট্রাকচার পর্যন্ত বিকৃত হয়ে যায়। এমন অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? এই কথা বলুন, হয় কি হয় না? কিন্তু যুবক, তোমার সাথে বন্ধু আজ চলে গিয়েছে কবরে, তোমার কি এখনো হুঁশ হয় না? এজন্য নবীর প্রেমের দিকে তুমি আসো, আমার নবীর বাগানের দিকে তুমি আসো। যদি নবীর বাগানের মধ্যে তুমি আসো, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, দুনিয়ার মধ্যে তোমরা যদি জান্নাত পেতে চাও,
জান্নাতের মধ্যে বসতে চাও তাহলে কোরআন এবং হাদিসের মাহফিলের মধ্যে বসো। এই মাহফিলটা হচ্ছে জান্নাতের বাগান। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। এই জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানের মধ্যে তুমি জান্নাতের ফল নাজ নিয়ামত যদি তুমি খেতে চাও, তাহলে যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবা, এক একটা আল্লাহু আকবার সুবহানাল্লাহ জান্নাতের এক একটা ফল আমার আল্লাহ তোমাকে খাওয়ায়া দিল। আওয়াজ করুন আল্লাহু আকবার। তো জান্নাতের ফল খাওয়ার দরকার আছে না নাই? চিল্লাবেন আছে না নাই? এই জন্য জান্নাতে যেতে হলে সর্বপ্রথম দরকার আমার ঈমান। কথা বলুন ঠিক কিনা? আসুক না যত বাধা যত জোর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলুন ঠিক কিনা? এই আওয়াজ করবেন ঠিক কিনা? আসুক না যত বাধা যত জোর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা যত জোর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলুন ঠিক না? এই রাসূলের পথে থাকার দরকার আছে না নাই? আমার আল্লাহ বলছেন দুনিয়াতে তোমরা যদি আমার পথে থাকতে চাও, আমার কাছে ডাইরেক্ট আসতে পারবা না। আমার আল্লাহ বলেন আমার নবীকে তুমি অনুসরণ করো, যদি আমার নবীকে অনুসরণ করো তাহলে আমার অনুসরণ করা হবে। আমার আল্লাহ পাক বলেন সূরা নিসার ৮০ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতাআল্লাহ। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আমি যখন টান দেব তখন আল্লাহু আকবার বলবেন। কেন? কারণ আমার আল্লাহ এমন সুন্দর কোরআন দিয়েছেন যে কোরআন শুনলেও মজা লাগে, পড়লেও মজা লাগে। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? এই জন্য যারা কোরআন শুনবে তাদের ঈমান বাড়বে। এই কোরআন যারা তেলাওয়াত করবে তাদের ঈমান বাড়বে। এই কথা বলেছেন কে? চিল্লাবেন কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আওয়াজ করুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা আমার কোরআন তেলাওয়াত করবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিন ব্যক্তিরা আল্লাহর জিকির করবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরের যে কলব আছে, তাদের যে কলব আছে, অন্তর আছে, এটা কেঁপে উঠবে, কম্পন সৃষ্টি হবে। যখন আল্লাহু আকবার বলবে মনের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়। কথা বলুন ঠিক কিনা? এই কথা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার বলবে যখন কম্পন সৃষ্টি হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন তুমি জিকির করবা, তোমার কলবের মধ্যে একটা তোমার কম্পন সৃষ্টি হতে হবে, ধাক্কা লাগতে হবে। আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়, কলবে একটা ধাক্কা লাগে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন কোরআন তেলাওয়াত শুনবে, কোরআন তেলাওয়াত করবে, যাদাতুহুম ঈমানা, আমার আল্লাহ তার ঈমান আর মজবুত করে দেবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তার মানে কোরআন শুনলে লাভ আছে না নাই? কোরআন শুনলে ঈমান বাড়ায় দিবেন কে? এই হাত তুলে দেখে বলুন কে? তো আমার আল্লাহ যদি আপনার ঈমান বাড়ায় দেয় তাহলে আমাদের লাভ না ক্ষতি? তো লাভ যদি হয় কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলতে হবে। কারণ এই কোরআন যে কোরআন ঈমান বাড়ায়, এই কোরআন একজনের উপর নাজিল হয়েছে, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। চিৎকার করুন রাহমাতাল লিল। ওয়া মা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাকার আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনাকে পৃথিবীর জন্য পাঠিয়েছি রহমত হিসেবে, শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য রহমত, কবরের জন্য রহমত, হাসরের ময়দানের জন্য রহমত। আমার আল্লাহ উভয় জগতের জন্য আমার নবীকে রহমত হিসেবে পাঠিয়েছেন। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়। সবার আওয়াজ আসছে না কেন? আপনারা কি নবীর উম্মত না? তো নবীর উম্মতের মুখ দিয়ে কেন আওয়াজ আসবে না? সবাই আওয়াজ করে বলেন আমার নবীর ব্যাপারে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায়। উসতুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। চিল্লায় বলুন ইয়া রাসূলুল্লাহ। উসতুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। সবাই বলুন, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়। এই নবীর নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমার নবীকে রহমত বানিয়েছেন কে? চিল্লায় বলুন কে? আমার নবী সব জায়গার জন্য রহমত, আমার নবী দুনিয়ার জন্য রহমত। দেখেন উস্তুনে হান্নানা একটি খেজুর গাছ, যেই খেজুর গাছের মধ্যে আমার নবী খুতবা দিতেন। দেখেন আমার নবীকে ভালোবাসেন, গাছ পর্যন্ত নবীকে ভালোবাসে, পাথর পর্যন্ত আমার নবীকে ভালোবাসে। চিৎকার মেরে আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলেন একটি পাথর আছে, যে পাথরটা আমি দুনিয়াতে আসতাম না, যখন আসি নাই দুনিয়াতে আগমন করি নাই, আসার আগে ওই পাথরটা আমি নবীকে সালাম দিত। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। তার মানে পাথর আমার নবীকে চিনে। কথা বলুন ঠিক না? আমরা উম্মত হইয়া চিনতে পারি নাই। আমার নবী বলেন আমি আসি নাই দুনিয়াতে, কিন্তু আমি রাসূলুল্লাহকে সালাম দিত একটা পাথর, আমি নবীকে সালাম দিত পাথর। তো পাথর যদি নবী চিনতে পারে, আর দুনিয়ার কতগুলা মানুষ আছে আমার নবী চিনতে পারে না, নবীরে সালাম দিতে পারে না, নবীকে সালাম দিলে গায়ে আগুন লাগে, এমন লোক সমাজে আছে না? না। তোমার কেন আগুন লাগে? কারণ নবীকে চিনেছে পাথরে। কিয়ামতের ময়দানে মুসলিম শরীফের মধ্যে হাদিস রাওয়াত, কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগণ আমার নবীকে সালাম দিবে। তো তুমি যদি নবীকে দুনিয়াতে সালাম না দাও, ওই জায়গায় সালাম দিতে পারবা? সালাম দুনিয়াতে তুমি দাও, কিয়ামতে সালাম দিতে পারবা? দুনিয়াতে সালাম দাও নাই, কিয়ামতে তুমি নবীকে সালাম দিতে পারবা না। সূরা তোহার মধ্যে আছে, আমার আল্লাহ বলছেন যে মানুষগুলো দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর ইবাদত করে নাই, নামাজ পড়ে নাই, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে তাদেরকে আমার আল্লাহ বলবেন তোমরা কি নামাজ পড়েছিলা? তারা বলবে আল্লাহ নামাজ পড়েছিলাম দুনিয়ার জমিনের মধ্যে। আমার আল্লাহ বলবেন নামাজ পড়েছো, তাহলে একটা কাজ করো, নামাজ কেমনে পড়তে হয় নামাজ পড়ো।
এখন দুনিয়াতে যে ব্যক্তি নামাজ পড়ে নাই কিয়ামতের ময়দানে নামাজ পড়তে পারবে না। ওই সময় ওই ব্যক্তি দাঁড়িয়ে থাকবে, কিভাবে নামাজ আদায় করবে? তখন আল্লাহ বলবে, তুমি মিথ্যা বলেছো, দেখছো তুমি দুনিয়াতে নামাজ পড়ো নাই, এই জন্য আজকে এই জায়গায় নামাজ পড়তে পারো। আর যদি দুনিয়াতে নামাজ পড়তা তাহলে এখন নামাজ পড়তে পারতাম। ওই সময় যখন সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে, নবীকে সালাম দেবে, নবীর উপর দুরূদ পড়বে, ওই সময় সব মানুষ দুরূদ পড়বে যারা দুনিয়াতে দুরূদ পড়ে নাই, দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিতে পারে নাই, ইচ্ছুক ছিল না, ওই মানুষ কিয়ামতের ময়দানে সালাম দিতে পারবে? কেন পারবে না? কারণ দুনিয়াতে দেয় নাই। এজন্য আমার নবী বলছেন, যারা আমি মেরাজ শরীফের মধ্যে গিয়েছি, আমার নবী বলছেন মেরাজে যখন আমি গেলাম, যাওয়ার পরে একদল মানুষকে আমি দেখতে পেলাম, যেই মানুষগুলোর সামনে ভালো ফল, কিন্তু ভালো ফল সেই ব্যক্তি খেতে পারে না, এই মানুষটা মন্দ ফলের দিকে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? কারণ দুনিয়াতে তাদের সামনে যখন হালাল রাস্তা ছিল কিন্তু হালাল রাস্তা ইনকাম করে নাই, দুনিয়াতে তাদের সামনে তাদের স্ত্রী ছিল বুক করার জন্য, কিন্তু স্ত্রীর কাছে না গিয়ে অন্যের বউয়ের কাছে গেছে, অন্যের মেয়ের কাছে গিয়েছে, অন্য জায়গার মধ্যে রাত কাটিয়েছে, হোটেলের মধ্যে রাত কাটিয়েছে। ওই মানুষগুলো আজকে সামনে ফল, জান্নাতি ফল, কিন্তু ফল খাইতে পারে না। নর্দমার পচা যে ফল আছে, নষ্ট ফল, যেখানের মধ্যে পুজে ভরা, পুকে ভরা, ময়লায় ভরা, ওই ময়লায় ভরা যে ফল আছে সেই ফলগুলো ভক্ষণ করছে। সুতরাং দুনিয়াতে যে মানুষগুলো ভালো কাজ করবে না, এরকম মন্দ কাজ করবে, কিয়ামতের ময়দানে তাদের সামনে ফল রাখা হবে, ফল খাইতে পারবে না। কিয়ামতের ময়দানে জান্নাতের দিকে সে যেতে পারবে না। আল্লাহ বলবে, তুমি কি জান্নাতে যেতে চাও? তো আমি বলবো, আল্লাহ জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করি নাই, নবীকে সম্মান করি নাই, নবীর উপর ঈমান আনি নাই, নবীকে সালাম দেই নাই, নবীর কথার উপর আমল করি নাই। তখন ওই দিকে আমাদের পা যাবে না, আমাদের পা জাহান্নামের দিকে চলে যাবে। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। মানে আপনাকে দিলেও যেতে পারবেন না, কারণ যে মানুষটা কোরআন শরীফ পড়তে পারে না, ধরেন একজন মানুষ এমএ পাস করেছে, একটা মানুষ ইউনিভার্সিটির প্রফেসর হয়েছে, জীবনে কোনোদিন কোরআন তেলাওয়াত করে নাই, ওই ব্যক্তির সামনে যদি কোরআন ধরায়া দেন আর বলে যদি আমি সব জানি, আর তার সামনে যদি বলেন এটা একটু তেলাওয়াত করেন, জিন্দেগিতে তেলাওয়াত করতে পারবে? কথা পারবে? ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে যখন আমরা দাঁড়াবো, এই যুবকরা তোমরা যারা আজকে হোয়াটসঅ্যাপ ইমো নিয়ে ব্যস্ত, যারা মেসেঞ্জার নিয়ে, ফেসবুক নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, এই জান্নাতের মাহফিলের মধ্যে আসো নাই, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছো, কথা বলছো, ওই দিন তোমরা জান্নাতের দিকে যাইতে চাইবা, কিন্তু যাওয়ার সুযোগ হবে, কারণ দুনিয়ার জান্নাতে তুমি প্রবেশ করো নাই, ওইখানে কেমনে যাইবা? এই জন্য যুবকদেরকে বলতে চাই, যুবকরা আমার আল্লাহকে ডাক দিলে আমার আল্লাহ বেশি শুনে। আমার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জবান খুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তুমি যদি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। তো আপনি আমার আল্লাহকে স্মরণ করেন না, আমার আল্লাহ আপনাকে কিভাবে স্মরণ করবেন? আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমরা যদি আমাকে ডাকো, আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ তোমাদের দোয়ার সাথে সাথে কবুল করে নেব। এই জন্য দুনিয়াতে একদল লোক আছে দোয়া করতে চায় না, চিল্লায় বলুন ঠিক না? এই আওয়াজ করবেন ঠিক না? অথচ তিরমিজি শরীফের মধ্যে আছে, আবু দাউদ শরীফের মধ্যে আছে, সিয়াসিত্তার কিতাবের মধ্যে আছে, আমার নবী বলেছেন যে মানুষগুলো আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আমার নবী বলেছেন আমার আল্লাহর ওই মানুষটার দোয়াটাকে, হাতটাকে ফিরাইয়া দিতে আমার আল্লাহর লজ্জা লাগে। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এই জবান খুলুন আল্লাহু আকবার। তার মানে আল্লাহর কাছে হাত তুললে লজ্জা লাগে কার? আল্লাহর। কথা বলুন কার? মানে হাত ফিরাইয়া দিতে লজ্জা লাগে আমার আল্লাহ, কিন্তু আজকের যুবক সালাম ফিরাইয়া দৌড় মারে, মোনাজাতের ধার ধারে না। কথা বলুন ঠিক না? আজকের যুবক অনেক মুরব্বীরা এরা বেশি বুঝে, কয় আমি কি কম বুঝি, অনেক হাদিস জানি আমি। একজন লোক আমাকে বলছে, এক জায়গার মধ্যে বলতেছে, হুজুর কি প্রশ্ন করবেন করেন, আমি জানি, অনেক হাদিস পড়েছি,
অনেক কোরআন পড়েছি। আমি বললাম ঠিক আছে, এতগুলো যেহেতু পড়েছেন, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়ে আমাকে অনুবাদ করে শোনান। ওই লোক বলতেছে, হুজুর আমি তো সূরা ফাতিহা দূরের কথা, আমি ভালো করে আরবি হরফই চিনি। এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? কারণ ইমামের ভুল ধরে বেশি কোরআন তেলাওয়াত করতে পারে না। কোরআন শরীফ দিলে দাঁত ভাঙে যাইব, কিন্তু ইমামের ভুল ধরার ব্যাপারে সবার আগে, ফতোয়া দেওয়ার জন্য সবার আগে শিরক আর বেদাত এরকম বলে বলে মানুষকে গুমরাহি করছে। নবীকে সালাম দেওয়ার ব্যাপারে যখন বলা হয় তখন বলে এটা শিরক আর বেদাত। অথচ আমার নবী বলছেন, আবু দাউদ শরীফের মধ্যে আছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে 771 নম্বর হাদিস, 72, 73 তিনটা হাদিস রয়েছে, যেখানের মধ্যে আমার নবী বলছেন, ইযা দাখালা আহাদাকুমুল মসজিদ ফালিয়ুসাল্লিম আলান নবিয়্যি। আমার নবী বলছেন, যখন তোমাদের কেউ মসজিদের মধ্যে প্রবেশ করবা, ফালিয়ুসাল্লিম আলান নবিয়্যি, সর্বপ্রথম আমার নবীকে সালাম দিবা। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মসজিদে যখন ঢুকবা তখন সালাম দিব একজনকে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে প্রথম সালাম দিবা, তারপরে বলবা আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তখন বলবেন, হে আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। আল্লাহ বলেন যে সর্বপ্রথম আমার নবীর সুন্নতকে আগে রেখেছেন, নবী আগে, তারপরে আল্লাহর ইবাদত। ফজরের নামাজের সময় সর্বপ্রথম আমরা যে নামাজ পড়ি 2 রাকাত, সুন্নত না ফরজ? এই কথা কয় না, সুন্নত না ফরজ? তো সুন্নত কি আল্লাহর না নবীর? এই কথা কয় না, আল্লাহর না নবীর? এই যুবকগুলা কথা কয় না, কি ব্যাপার বুঝেন না আমার কথা? সুন্নত যে পড়েন ফজরের সময়, এটা কি আল্লাহর না নবী? সুন্নত কার? নবী। ফরজ কার? ফরজ কার? তাহলে এই জায়গার মধ্যে আমার নবীকে আগে রেখেছেন, সুন্নত পড়ো তারপরে ফরজ আদায় করো। মসজিদে ঢোকার জন্য আমার আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আগে আমাকে সালাম দাও, তারপরে আল্লাহর রহমতের দরজা তোমার জন্য আল্লাহ খুলে দেবে। আর নবীরে সালাম না দিয়া, নিয়ম না মেনে যদি তুমি প্রবেশ করো, ভিতরের মধ্যে কোনো কাজে আসবে? ধরেন আপনি এটিএম বুথের মধ্যে গিয়েছেন, যাওয়ার পরে টাকা ঢোকানোর জন্য এটিএম বুথে আপনি কার্ডটা ঢোকালেন, কিন্তু পাসওয়ার্ড দিলেন। তো প্রথম পাসওয়ার্ড আল্লাহকে পাওয়ার জন্য প্রথম যাকে দরকার তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। এই কথা বলে দিয়েছেন কে? এই আওয়াজ করুন, কে? আল্লাহ বলছেন, যে ব্যক্তি মাইয়ুতিআর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যিনি আমার নবীর অনুসরণ করবে সে যেন আমি আল্লাহর অনুসরণ করলো। এই আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আর যিনি আমার নবীর অনুসরণ করলো সে অনুসরণ করলো কার? কিন্তু আল্লাহর দিকে যদি যান, নবীর অনুসরণ না থাকে, নবীকে না মানেন, আল্লাহ কবুল করবে? কিয়ামতের ময়দানে আমরা সবাই যাব, আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহ মাফ করে দাও। মাফ করবে না, একজন আমাদের জন্য সুপারিশ করবেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। والذين معه أشداء على الكفار। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে যিনি হচ্ছেন না আল্লাহর নবী, যিনি এই পৃথিবীর জমিনের মধ্যে এসে আলো ছড়িয়েছেন, এই নবী ওই জায়গার মধ্যে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করবে, আর কেউ সুপারিশ করবে না। এই জন্য আল্লাহ পাকের নবী বলেন, সবচেয়ে বেশি মহব্বত আমি নবীকে করবা। সহিহ বুখারী শরীফের মধ্যে 12 নম্বর হাদিস, আমার নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলছেন, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবা। নিজের জানের চেয়ে তোমার মা বাবা সন্তান সন্ততি এবং নিজের জানের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা। আর তুমি দুনিয়ার জমিনে আমার নবীকে বাদ দিতে চাও, মাইনাস করতে চাও, পারবা না। কারণ আমার আল্লাহ যোগ করে রেখে দিয়েছেন, তুমি বাদ দিবা কিভাবে? আমার আল্লাহ কালিমার মধ্যে রাখছে নবীর নাম। কালিমা যখন পড়ি তখন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম আবার যখন আজান দেয় আজানের মধ্যে পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি কি পড়ি না? এখন যেই ব্যক্তি কয় নবীরে দাঁড়ায়া নবীর নাম নেওয়া যাইতো না, নবীরে দাঁড়ায়া সালাম দেওয়া যাবে না, তো ওই ব্যক্তিকে বলবেন আজান যখন দাও নবীর নাম নিও না। কথা বলুন ঠিক কিনা? এই আওয়াজ করুন ঠিক কিনা? যখন আজান দিবা নবীর নাম নেওয়ার দরকার নাই। কেন? কারণ নবীর তো তোমার দরকার নাই। যদি নবী ছাড়া আল্লাহর ইবাদত করে যদি জান্নাতে যাইতো, শয়তান সবার আগে জান্নাতের মধ্যে যাইতো। কথা বলুন ঠিক কিনা? কারণ শয়তান আল্লাহর ইবাদত করেছে 6 লক্ষ মতান্তরে 9 লক্ষ বছর। পৃথিবীতে আর কেউ এত ইবাদত বন্দেগী করে নাই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু একমাত্র একটা জিনিস করে নাই, উসজুদ লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ বলেন যখন সবাইকে বলা হলো তোমরা সিজদা দাও, সমস্ত ফেরেশতাগণ সিজদা দিল, একমাত্র নবীকে সম্মান করে নাই একজন, তার নাম হচ্ছে ইবলিস, শয়তান। আবা ওয়াস্তাকবারা অহংকার করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাকে বলছে যা তুই জান্নাত থেকে বের হয়ে যা, তোর মতো এরকম লোক আমার দরকার নাই, কারণ আমার নবীকে তুই সম্মান করিস নাই। এই জন্য দুনিয়াতে যারা নবীকে সম্মান করবে না ওই সমস্ত মানুষ যতই ইবাদত করুক না কেন সবগুলা শয়তানের দল। এই কথা বলুন ঠিক না? যারা নবীকে সম্মান করবে না সবগুলা কার দল? শয়তানের দল। বুঝাইয়া দিয়েছেন কে? এই কথা বলুন কে? নবীর নাম তুমি নিতে চাও না? প্রত্যেকটা জায়গায় নবীর নাম, জান্নাতের রুমে রুমে নবীর নাম, আজানের মধ্যে নবীর নাম, ইকামতে নবীর নাম, আমার নবীর নাম, নামাজের মধ্যে নবীর নাম। আজান দেওয়া হয় নামাজের জন্য, নামাজ হচ্ছে আল্লাহ তাআলার, এখানের ভিতরে নবীর নাম রাখার দরকার ছিল না, কিন্তু আমার আল্লাহ নবীর নাম এমন ভাবে ঢুকায় রাখছে ওই জায়গায় নবীর নাম না নিলে আজান আদায় হবে? আদায় হবে? এজন্য ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এমন জায়গার মধ্যে সেট করেছেন, তোমরা কোন জায়গা থেকে বাদ দিবা? যখন তুমি নামাজের মধ্যে সালাম দাও প্রথম বলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সালাম দেই নবীকে। এটা যদি না বলেন তাহলে কিন্তু নামাজ আদায় হবে? এক কথা কোন হবে? আওয়াজ করেন, এরা মনে বুঝে না আমার কথা। একটু জবান খুলুন আল্লাহু আকবার, জবান খুলুন আল্লাহু আকবার। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। আয় সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। আওয়াজ করতে পারেন না রে ভাই? নবীকে ভালোবাসা ইমান। ইমান আছে কার কার? হাত তোলা দেন। কার আছে? চিৎকার মেরবেন আল্লাহু আকবার। যাদের ইমান আছে আওয়াজ করবেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে একটু গজল গাইলে ভালো লাগে? ভালো লাগে না খারাপ লাগে? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় না, সব ভুলিব কিন্তু তোমায় ভুল। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়।
না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। তো নবীকে কি ভোলা যায়? নবীকে ভোলা যায়? যেই নবী যেখানের মধ্যে কেউ আপন হবে না, একজন হবে শাহে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। কাউসারের পানি দেবেন, বলুন কাউসারের পানি দেবেন শাহে মদিনা। কাউসারের কাউসারের পানি দেবেন শাহে মদিনা। কাউসারের মালিক যিনি তাহাকে ডাকুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। ভালো যদি নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয়। আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এই আওয়াজ শুনে আছে না নাই? নবীকে ভালোবাসার কথা বলে দিয়েছেন কে? চিল্লাবেন কে? আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন যদি, হ্যাঁ রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, এই মানুষদেরকে বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা ইয়াগফির লাকুম, তোমরা ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার নবীকে অনুসরণ করো, আমার নবীকে ভালোবাসো। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, নবীকে অনুসরণ করো। এই কথা বলে দিয়েছেন কে? চিল্লায় বলুন কে? তাহলে ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? চিল্লায় বলুন আছে না নাই? আমার আল্লাহ বলেন নবীকে ভালোবাসো, যদি ফাত্তাবিউনি আমার নবীর অনুসরণ করো, নবীকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তোমাকে বন্ধু হিসেবে কবুল করে নেব। তার মানে নবীকে ভালোবাসলে আমার আল্লাহ আপনাকে কবুল করবে, আর যদি নবীকে ভালো না বাসেন আমার আল্লাহ কবুল করবে না। চিল্লা বলুন ঠিক না? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ বলেন তারপরে তোমার যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়ে দেব। জন্য আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? চিল্লা বলুন আছে না নাই? আল্লামা শরীফুদ্দীন বুসরি রহমাতুল্লাহি আলাইহি উনি একজন কবি ছিলেন, যিনি প্রথম অসুস্থ হয়ে গেলেন, ওনার প্যারালাইজ হয়ে গেল, সমস্ত শরীর ওই ব্যক্তির প্যারালাইজ হয়ে গিয়েছে, ওই ব্যক্তি আর নড়াচড়া করতে পারে না। আল্লামা শরীফুদ্দীন বুসরি রহমাতুল্লাহি আলাইহি উনি চিন্তা করলেন যে আজকে আমার কাছ থেকে প্যারালাইজ হওয়ার কারণে তার সন্তান তার কাছ থেকে চলে গেল, তার বাবা, তার সন্তান, তার স্ত্রী পুত্র সবাই চলে গেল, কেউ আর তার কাছে নাই। ওই সময় চিন্তা করলেন যে দুনিয়ার মধ্যে কেউ আপন হবে না, একমাত্র আপন হবে শাহে মদিনা। চিল্লায় বলুন ঠিক না? কই নবীর কাছে দুঃখের কথা বলা যায়? আমার নবী মুমিনের দুঃখ বুঝে, কথা বলুন ঠিক না? আল্লাহ বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম।